আমার চোখ বেঁধে দুই হাত পেছনে শক্ত করে বাঁধা হয়, দুই পা দুদিকে মেলে ধরে যৌনাঙ্গের বাইরে চামড়া দুটি শক্ত করে পিন কিছু দিয়ে আটকে দেওয়া হয়। দুঃসহ এমনই এক অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন বিশারা নামের এক নারী। তিনি নারী খৎনার সম্মুখীন হন। তার অভিজ্ঞতার আলোকে জেনে নিন কতটুকু অমানবিকভাবে খৎনা দেওয়া হয় নারীদের। আমি তীক্ষ্ণ একটা ব্যথা অনুভব করে চিৎকার করতে থাকি। আমার আর্তনাদ কেউ সাড়া দেয়নি। আমি লাথি মেরে নিজেকে মুক্ত করার চেষ্টা করলাম। দানবের মতো কেউ একজন আমার পা চেপে ধরেছিল। বিশারা বলেন, এটা ছিল অত্যন্ত কষ্টকর। অন্য সব মেয়েদেরও একই অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়। ব্যথা নিরাময়ের জন্য ছিল শুধুমাত্র স্থানীয়ভাবে তৈরি ভেষজ ওষুধ। একটি ছাগলের মতো করে তারা আমার দুই পা টেনে ধরে ক্ষতস্থানে সেই ভেষজ ওষুধ মাখিয়ে দেয়। এভাবে প্রত্যেক নারীকেই খৎনা দেওয়া হয়। মেয়েদেরও খৎনা হয়। এ বিষয়ে অনেকেই অবগত নন। সত্যি এমন প্রথা রয়েছে বিশ্বের কয়েকটি দেশে। আফ্রিকা মহাদেশে ২৭টি দেশসহ ইন্দোনেশিয়া, ইরাকের কুর্দিস্তান, ইয়েমেন এই দেশগুলোতে নারীদের মুসলমানি একটি ধর্মীয় রীতি হিসেবে প্রচলিত। আজ থেকে নয়, আধুনিক বিশ্বে সৃষ্ট হওয়ার প্রায় শতবর্ষ আগে থেকে এই রীতি মেনে আসছেন বহু মানুষ। আর সংখ্যাটাও একেবারে নগণ্য নয়। বিশ্বের প্রতিটি ২০ জন মেয়ে, শিশু বা নারীর মধ্যে একজনের খৎনা হয়ে থাকে, যাকে ইংরেজিতে বলা হয় AFM বা ফিমেল জেনিটাল মিউটিলেশন। বর্তমান বিশ্বে এরকম ২০ কোটি নারী রয়েছেন যাদের আংশিক বা পুরো খৎনা অর্থাৎ যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছে। অনেক নারী ও মেয়ে শিশুর অবস্থাতেই এরকম খৎনা করা হয়, এমনকি শিশুদেরও। নারীদের খৎনার মানে হলো ইচ্ছাকৃতভাবে মেয়েদের যৌনাঙ্গের বাইরের অংশটি কেটে ফেলা। অনেক সময় ভঙ্গাকুর এর পাশের চামড়া কেটে ফেলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে, চিকিৎসার প্রয়োজন ব্যতীত এমন যে কোনো প্রক্রিয়া যা নারীদের যৌনাঙ্গের ক্ষতি করে থাকে। এই ধরনের কাজে নারীদের শারীরিক এবং মানসিকভাবে ক্ষতি করে থাকে, যার স্বাস্থ্যগত কোনো উপকারিতা নেই। মেয়েদের ক্ষেত্রে ৪ ধরনের খৎনা হয়। ১ নম্বর হলো ভঙ্গাকুর এবং আশেপাশের চামড়ার পুরোটাই বা আংশিক কেটে ফেলা। ২ নম্বর হলো ভঙ্গাকুর যৌনাঙ্গের বাইরে বা ভেতরের চামড়া অপসারণ করে ফেলা। ৩ নম্বর হলো যৌনাঙ্গের বাইরে বা ভেতরের অংশের চামড়ার অংশটি কেটে ফেলে পুনঃস্থাপন করা। যৌনাঙ্গের বাইরে এবং ভেতরের চামড়া কেটে এমনভাবে পুনঃস্থাপন করা হয় যাতে শুধুমাত্র মূত্রত্যাগের জন্য ছোট একটি ফাঁকা থাকে। এতে অনেক সময় নারীদের নানা সংক্রমণের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। অনেক সময় এই ফাঁকা জায়গাটি এত ছোট হয়ে থাকে যে যৌন মিলনের জন্য পরবর্তীতে আবার কেটে বড় করতে হয়। অনেক সময় সন্তান জন্ম দিতে গিয়ে মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আর ৪ নম্বর হলো উপরের ৩টির বাইরে ভঙ্গাকুরের বা যৌনাঙ্গের সব রকম কাটাছেঁড়া বা ক্ষত তৈরি করা। নারীদের খৎনার পেছনে যেসব কারণ মূলত কাজ করে সেগুলো হলো সামাজিক রীতি, ধর্ম ও পরিচ্ছন্নতার বিষয়ে ভুল ধারণা, কৌমার্য রক্ষার একটি ধারণা, নারীদের বিয়ের উপযোগী করে তোলা এবং পুরুষের যৌন আনন্দ বৃদ্ধি করার মতো বিষয়। অনেক সংস্কৃতিতে নারীদের খৎনাকে মেয়েদের সাবালিকা হয়ে ওঠা মনে করা হয়। এটিকে অনেক সময় বিয়ের পূর্ব শর্ত হিসেবেও দেখা হয়। বর্তমানে আফ্রিকার অনেক এলাকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু অংশ এই রীতি চালু আছে। তবে অভিবাসনের মাধ্যমে এই চর্চা ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে। কিছু ঐতিহ্যমনা পরিবার তাদের মেয়েদের খৎনার ভেতর দিয়ে যেতে হয় যখন তারা তাদের মাতৃভূমিতে ছুটিতে যায়। যেহেতু পশ্চিমা সরকার নারী খৎনার ব্যাপারে খুব সচেতন, তাই তাদের আইনগুলো বহু দেশে নারী খৎনাকে আইনি লঙ্ঘন হিসাবে সাব্যস্ত করতে সাহায্য করেছে।